নানান মুনি ঋষি যোগী ভগবানকে পাওয়ার জন্য বহু তপস্যা করে, কঠোর কঠোর ব্রত উপবাস পালন করে, কিন্তু তারা সহজে ভগবানকে পায় না। ভগবান বলছেন সৎসঙ্গ লব্ধয়া ভক্ত্যা ময়িমাং সমুপাসিতা, যারা সৎসঙ্গ করে, যারা সৎসঙ্গে যায়, ওই সৎসঙ্গ ভক্তি যার ভেতরে ঢুকে যায়, ভগবান বলছেন সবাইম দর্শিতং সদ্ভিরঞ্জসা বিন্দতে পদম, ওই সমস্ত সৎসঙ্গী ব্যক্তিকে আমি খুব সহজেই আমার চরণ পদ্ম দান করি। যে চরণ পদ্ম পাওয়ার জন্য হাজার হাজার মুনি ঋষিরা অসংখ্য বৎসর তপস্যা করে, তারা পায় না। কেবলমাত্র সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে ওই সৎসঙ্গরূপ ভক্তি যারা পেয়ে যায়, তারা খুব সহজেই পরম পিতার শ্রী চরণ পদ্মকে তার হৃদয়ে প্রকটিত করতে পারে। এই জন্য ভক্তমণ্ডলী সৎসঙ্গের দরকার। আমাদের এই পৃথিবীতে যারা মনুষ্য সকল আমরা রয়েছি, আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, আমরা প্রত্যেকেই আনন্দ থাকতে চাই, প্রত্যেকেই সুখে থাকতে চাই, কেউ মৃত্যুকে চাই না, কেউ মরণকে চাই না। শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে আমরা বেঁচে থাকতে চাই, এই যে আমরা ভালো থাকতে চাই, এই যে আমরা মৃত্যুকে অবলুপ্ত করতে চাই, এই বেঁচে থাকা, এই ভালো থাকা, এই মৃত্যুকে রোধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই ধর্ম। মন্দির ধর্ম কেবলমাত্র কতগুলো আচার অনুষ্ঠান পালন করা নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ইয়েনাত্মনাস্তথান ইয়েষাং বর্ধনম প্রতিদর্পণে ধর্ম ধারয়তে সর্বমস্তি বৃদ্ধি প্রসাধনে। ধর্ম আর অন্য কিছুই নয়। যা করলে পরে তোমার নিজের অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে, যা করলে পরে নিজের ব্যক্তিত্ব অক্ষুণ্ণ থাকে, আর পারিপার্শ্বিকের সবার মঙ্গল হয়, ওই বিধান পালন করার নাম ধর্ম। কাজেই আমরা নিজেরা ভালো থাকতে চাই, কিন্তু পারিপার্শ্বিককে বাদ দিয়ে আমরা ভালো থাকতে পারি না। আমি যদি মনে করি যে আমার নিজের বাড়িটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কেন? আমার বাড়িতে যেন সাপ না ঢোকে, আমার বাড়িতে যেন মশা প্রবেশ না করে পরিষ্কার রাখবো, কিন্তু আমার আশপাশের যে বাড়ি ঘরগুলো, আশপাশের যে জমি জায়গাগুলো, সেগুলো যদি আমি নোংরা করে রাখি, ময়লা করে রাখি, তাহলে কিন্তু আমি রেহাই পাবো না। ওখান থেকে ওই সাপ ঢুকে যাবে, ওখান থেকে ওই পোকামাকড় ঢুকে যাবে, আমি বাঁচবো না। কিন্তু দৃষ্টান্ত দেওয়ার উদ্দেশ্য কি? আমি একা ভালো থাকতে পারি না, একা ভালো থাকা যায় না। ভালো থাকতে গেলে পারিপার্শ্বিককে নিয়ে ভালো থাকতে হয়। আর ঠাকুর বলছেন পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আজকে গোটা বিশ্বে যে যুদ্ধের দামামা, আজকে বাড়িতে বাড়িতে যে অশান্তি, দেশে দেশে সংঘর্ষ, পরিবেশের সঙ্গে পরিবেশের যে রক্তক্ষয়ী সংগ্রাম, এটা রোধ করার উপায় শ্রী ঠাকুর দিচ্ছেন। তিনি বলছেন অন্য বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আপনি ঠাকুরকে মানুন আর না মানুন, আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবান বলুন, পুরুষোত্তম বলুন আর মহাপুরুষই বলুন, যাই বলুন না কেন, কিন্তু ঠাকুরের এই বাণীটার দিকে লক্ষ্য করুন। এই গোটা বিশ্বের যতগুলো অশান্তি, তার অর্ধেক থেমে যেতে পারে ঠাকুরের এই বাণীকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি। ঠাকুর বলছেন অন্য বাঁচায়, নিজে থাকে, অর্থাৎ তুমি অন্যকেও ভালো রাখো, নিজেও ভালো থাকো। রাশিয়াতে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, রাশিয়ার লোকেরা যদি ভাবে আমরাও ভালো থাকতে চাই, ইউক্রেনের লোকেরাও ভালো থাকুক, যুদ্ধ থেমে যায়। ইসরায়েল এবং প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনিরা যদি ভাবে আমরাও ভালো থাকবো, ইসরায়েলও ভালো থাক, যুদ্ধ থেমে যায়। আবার ইসরায়েল যদি ভাবে আমিও ভালো থাকবো, ফিলিস্তিনিরাও ভালো থাক, যুদ্ধ থেমে যায়। বাঙালি পাহাড়ির দ্বন্দ্ব, বাঙালি যদি ভাবে পাহাড়িরাও ভালো থাকুক, পাহাড়িরা যদি ভাবে বাঙালিরাও ভালো থাকুক, দ্বন্দ্ব বন্ধ হয়ে যায়। জগতের যত অশান্তি ওই একটা জায়গায়, কি সেটা? আমরা নিজেরা ভালো থাকতে চাই, আর পরিবেশ জাহান্নামে যায়। ঠাকুর বলছেন ওইটা নয়। সুতরাং ধর্মের যে সর্বজনীন বিধি পরম দয়াল শ্রী ঠাকুর দিয়েছেন, এই বর্তমান সমাজ ব্যবস্থায় তা একান্ত প্রয়োজন। এই জন্য ঠাকুরকে ধরা দরকার। ঠাকুর তথাকথিত কোনো ধর্মগুরু নন যিনি ছুমন্তর ছু দিয়ে আপনার রোগ সারিয়ে দেবেন। ঠাকুর সেরকম কোনো ভেলকিবাজ ব্যক্তিত্ব নন যিনি বলবেন আকাশ থেকে নেমে আসবে, এইসব তিনি করেন না। বরং তিনি আমাদের বাঁচার বিধান বাতলে দেন, এইভাবে করলে পরে এরকম হবে, এইভাবে চললে পরে এরকম হবে। এই নিয়মকে বলে দেওয়ার জন্যই তিনি এসেছেন। কাজেই এই বর্তমান কলিযুগ আমরা বলছি প্রগতির যুগ, গতির যুগ। এখানে আজগুবি কোনো ধারণা দিয়ে ধর্ম চলবে না, এখানে কোনো খামখেয়ালি পড়া নিয়ে ধর্ম চলবে না, এখানে বাস্তবতার
নিরিখে, বিজ্ঞানের নিরিখে, দর্শনের নিরিখে আমাকে চলতে হবে। আর দর্শন, বিজ্ঞান, ব্যবহার এই তিনটাতে সামঞ্জস্য স্থাপন করে কি করে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, কি করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আরো একটা ভালো জীবন উপহার দিতে পারি, সেই শিক্ষাই শ্রী ঠাকুর দিয়েছেন। এবং সৎসঙ্গ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, আচার্য পরম্পরার ঋতধারার মধ্য দিয়ে সেই ভাবধারাই বিচ্ছুরিত হচ্ছে। ভক্তমণ্ডলী, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শন পূর্ব মহাপুরুষের জীবন দর্শনেরই সার কথা। তিনি বলছেন, জীবনে যদি ভালো করতে চাও একটা আদর্শকে আগে অবলম্বন করো। যদি জীবনে সফল হতে চাও একটা সফল মানুষকে আগে অনুসরণ করো। তিনি বলছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। দেখবেন যখন বিশাল বিশাল ঝড় হয়, এই পাহাড়ের বড় বড় গাছ উপড়ে পড়ে যায়। যখন প্রচন্ড ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, পাহাড়ের বড় বড় গাছগুলো পড়ে যাবে, উপড়ে পড়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, এই ছোট ছোট লতার গাছ কিছু থাকে, লতা যেগুলো এই সুপরের গাছে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, চিকন চিকন গাছে এই লতাগুলো পেঁচানো থাকে। বড় বড় গাছ যখন বাতাসের তোড় আসে উপড়ে যায়, কিন্তু ওই চিকন লতা যেগুলো পেঁচিয়ে ধরে আছে কোনো গাছকে, সেই লতার গাছ কিন্তু উপড়ে পড়ে যায় না, তার কিন্তু ক্ষতি হয় না। হ্যাঁ, বাতাসের প্রভাবে একটু হেলদোল করে, কিন্তু তার অস্তিত্ব সে বজায় রাখে। ঠাকুর বলছেন, ওই রকম তুমি মহাপণ্ডিত হতে পারো, তোমার অনেক অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু লতার মতো যদি কোনো আদর্শ বৃক্ষকে তুমি জড়িয়ে ধরতে না পারো, তোমার জীবনে যদি কোনো আদর্শ না থাকে, জীবনে যদি গুরু না থাকে, তাহলে যখন বাতাস আসবে, প্রবৃত্তির প্রবল বাতাস বইবে, তখন তোমার শেকড় থেকে তুমি উপরে পড়ে যাবে, তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আর তুমি যদি কোনো আদর্শকে জড়িয়ে ধরতে পারো, যতই বাতাস আসুক, যতই বিপদ ঝঞ্ঝা আসুক না কেন, তুমি তোমার অস্তিত্বকে হারাবে না, তুমি টিকে থাকবে। এই কারণে আমাদের জীবনে প্রথম একটা আদর্শের দরকার। ঠাকুর তাই বলছেন, ধর্ম মূর্ত হয় আদর্শে, আর হিন্দু শাস্ত্রে এই আদর্শকে সদ্গুরু বলে। দাদা মায়েরা, অনেক ধর্মকর্ম আমরা হিন্দুরা করি, কিন্তু যদি সদ্গুরুকে না ধরি তাহলে কোনো ধর্মকর্মের কোনো মূল্য নাই। আপনি যতই নাম জপ করুন, আপনি যতই সংকীর্তন করুন, আপনি যতই মন্দিরে মাথা ঘষুন না কেন, যতক্ষণ পর্যন্ত আমি সদ্গুরুকে না ধরতে পারবেন, কোন সদ্গুরুর আশ্রয় না নিতে পারবেন, ওই সমস্ত ধর্মকর্মে কোনো ফল হয় না। এটা আমি বলি না, রুদ্র জামাল তন্ত্রে ভগবান মহেশ্বর বলছেন, অদীক্ষিতা যে কুর্বন্তি জপ পূজাদিকা ক্রিয়া ন ভবন্তি শ্রিয়ে তেষাং শীলায়া মুক্ত বীজবৎ। রুদ্র জামাল তন্ত্র বক্তা হলেন ভগবান শিব। কি বলছে দেখো, অদীক্ষিতা ये কুর্বন্তি জপ পূজা। দেখবেন দীক্ষা হয়নি, জপ করছে, দীক্ষা হয়নি, উপবাস করছে, দীক্ষা হয়নি, মন্দিরে মন্দিরে যাচ্ছে। তো ভগবান বলছেন মহেশ্বর, না ভবন্তি শ্রিয়ে তেষাং শীলায়া মুক্ত বীজবৎ। যেমন পাথরের উপর যদি কোনো বীজ কেউ নিক্ষেপ করে, ওই পাথরের উপর বীজ দিলে সেই গাছে যেমন, সেই বীজে যেমন গাছ হয় না, ফল তো দূরের কথা, তদ্রূপ যিনি এখনো সদ্গুরুকে ধরে নাই, যার এখনো সৎ দীক্ষা হয় নাই, সে যত মন্ত্রই জপ করুক, সে যত ব্রত উপবাসী করুক না কেন, আর যত মন্দির তীর্থেই ঘুরুক না কেন, দীক্ষা গ্রহণ বাদ দিয়ে এই সমস্ত কর্মে তার জীবনে কোনো উন্নতি হয় না। এই কারণেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সব দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টে রাখ সম্প্রীতি, মরণ তারণ এনাম জপে কাটে অকাল জম্ভীতি। আগে দীক্ষা লাগবে। এখানে অনেক দাদা মায়েরা আছেন, সকলেই হয়তো সদ্দীক্ষায় দীক্ষিত হননি। কাল বিলম্ব করবেন না, এক্ষুনি নেবেন, দীক্ষার প্রয়োজন আছে। খালি হিন্দুরা বলছে তা নয়, পৃথিবীতে যতগুলো ধর্ম দর্শন বলে প্রচলিত আছে প্রত্যেকেই বলছে কেবলমাত্র আকাশের ভগবান দিয়ে, আকাশের স্রষ্টা দিয়ে চলবে না, একজন বাস্তব আদর্শ দরকার। বাইবেলে চলে যান, যিশুও বলছেন, খ্রিস্টান ধর্মশাস্ত্রের ধর্মগ্রন্থ বাইবেল, সেখানে জিসাস ক্রাইস্ট তিনিও বলছেন, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, replied Jesus, no one can enter to the kingdom of God without being born of water and spirit. A person is born physically of his human parents, but is born spiritually by the Holy Spirit.
যিশু বলছেন, আমি নিশ্চয় করে তোমাদের বলছি, এই রক্ত মাংসের শরীর দিয়ে ভগবানের স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। এই রক্ত মাংসের শরীর তো পিতা মাতার রজবীর যে তুমি পেয়েছ, বাবা মায়ের রক্ত মাংস দ্বারা তোমার এই শরীরটা গঠিত হয়েছে, এই শরীর দিয়ে ভগবানের রাজ্যে ঢুকতে পারবে না, তোমাকে আবার জন্ম নিতে হবে। এই দ্বিতীয়বার জন্ম নেওয়ার পদ্ধতিকেই আমরা সনাতন ধর্মাবলম্বীরা বলি দীক্ষা। ইসলাম ধর্মশাস্ত্রে, তাদের কোরআনে, তাদের ধর্মগ্রন্থেও বলছে, আল্লাহ নিজে নির্দেশ করছেন, রাসূলকে তুমি বলে দাও, যারা আমাকে ভালোবাসে তারা যেন তোমাকে অনুসরণ করে। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলছেন, বলে দাও তুমি, যারা আমাকে ভালোবাসে তারা যেন তোমাকে অনুসরণ করে। রাসূলকে বাদ দিয়ে আল্লাহর সাধনা হয় না। এজন্য প্রত্যেকেই বলছে, নিরাকার ঈশ্বরকে তুমি ধরতে পারবে না, তার জন্য একটা সাকার রক্ত মাংস সংকুল আদর্শের দরকার, আর তাকেই আমরা বলছি সদ্গুরু। এই জন্য সদ্গুরু দীক্ষায় দীক্ষিত হওয়া প্রয়োজন, এখনই প্রয়োজন। আপনাদের জন্য সময় বসে থাকবে না। যে সময় আমরা কথা বলছি, এই সময়টা আর আমরা পাবো না। যে সময় আমরা বসে আছি, এই সময়টা আমাদের জীবনে নাও আসতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যতে যদি চাস সুফল। এই জন্য অনুরোধ আপনাদের, দীক্ষা গ্রহণ করবেন। দেখুন, আমাদের ধর্ম সাধনা, সৎসঙ্গের ধর্ম সাধনা প্রাচীন আর্য ঋষির পরম্পরাকে মেনেই, প্রাচীন আর্য ঋষির বিধানকে মেনেই হয়েছে। সৎসঙ্গের আদর্শে যারা অনুপ্রাণিত হয়ে চলে, তাদের চরণার মধ্যে পূর্ব সমস্ত মহাপুরুষের ভাবধারা পাবেন। তারা কাউকে অসম্মান করে না। কেন? কারণ পূর্বতরকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব হয়। যিনি পরে আসেন, তার ভেতরে পূর্ব সমস্ত মহাপুরুষের গুণরাজি বিকশিত থাকে। আপনারা জানেন, এই কলিযুগে যখন অহিংসা লুপ্ত হয়ে যাচ্ছিল, এই কলিযুগে যখন ধর্মের নামে হিংসা অত্যন্ত প্রবল হয়ে যাচ্ছিল, সেই অবস্থায় গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটে। আমরা হিন্দুরা তাকে নবম অবতার বলি, বুদ্ধাবতার। কিন্তু গৌতম বুদ্ধের অহিংস ধর্ম বিকৃত হয়ে যায় অশোকের হাত ধরে। তখন তারা নাস্তিক হয়ে যায়, বেদ বিরোধিতা করে। সেই অবস্থায় আবার সনাতন ধর্মের মর্যাদাকে রক্ষা করার জন্য বুদ্ধের পরে শঙ্করাচার্য আসেন। শঙ্করাচার্যের বেদান্তবাদ প্রচার হয়, কিন্তু তার ফলে মানুষের ভিতরে ভগবানের প্রতি প্রেম ভালোবাসা লুপ্ত হতে বসে, বিকৃত হয়ে যায়। ওই অবস্থায় ভগবানের প্রেম ভক্তির শিক্ষা দেওয়ার জন্য চৈতন্যদেবের আবির্ভাব ঘটে। কিন্তু শ্রী চৈতন্যদেবের পরেও যখন সমন্বয় বাঁধের অভাব হয়ে যায়, যখন হিংসা বিদ্বেষ প্রবল আকার ধারণ করে, তখন রামকৃষ্ণদেব আসেন। এগুলো ধারাবাহিক একটা ক্রম আছে। চৈতন্যদেবের পরে শ্রী রামকৃষ্ণদেব আসলেন একটা সমন্বয় শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, আমাকে আবার আসতে হবে। তাই গৌতম বুদ্ধের পরে যেমন শঙ্করাচার্য আসলেন, শঙ্করাচার্যের পরে যেমন চৈতন্যদেব আসলেন, চৈতন্যদেবের পরে রামকৃষ্ণ আসলেন, আর শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পরে সর্বশেষ শ্রী শ্রী ঠাকুর এসেছেন। এই জন্য ঠাকুরকে ধরলে পরে চৈতন্যদেবকেও বোঝা যায়, ঠাকুরকে ধরলে পরে রামকৃষ্ণদেবকে বোঝা যায়, ঠাকুরকে ধরলে পরে বুদ্ধকেও বোঝা যায়। কাউকেই তিনি বাদ দেন নাই। ভক্তমণ্ডলী, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি নিছক গুহা ধর্ম নয়। আজকে কেন শ্রী ঠাকুরকে আমি ধরবো? আমার পূর্ব ভাবধারা তো আছেই। আমি তো জপ ধ্যান নাম সাধন সব করি না, আমাদের করাটা ঠিক মতো হয় না, নিয়ম মতো হয় না, বিধান মতো হয় না। আর বিধান মতো হয় না বলেই জীবনে অশান্তি। আমরা অনেক পুজো টুজো করছি, অনেক প্রতিমা পূজা করছি, সরস্বতী ইত্যাদির আরাধনা করছি, কিন্তু আমাদের প্রকৃতভাবে যেমন করে পূজা করলে যেমন ফলপ্রাপ্তি হওয়ার কথা সেরকম হয় না। আমরা নাম জপ নাম ধ্যান অনেকেই করছি, কিন্তু নামের কোনো কাজ হয় না। এর পিছনে কারণ কি? ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাহা শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ না সিদ্ধিমবাপ্নতি না সুখম না পরাম গতিম তস্মাদ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। শ্রীমদ্ ভগবদ গীতার 16তম অধ্যায় 23তম শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার 16তম অধ্যায় 24 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, যারা শাস্ত্র বিধিকে না মেনে
নিয়মকে না মেনে নিজের ইচ্ছা মতো চলে, খেয়াল খুশি মতো, তাদের সেই সমস্ত কর্মের দ্বারা সিদ্ধি হয় না, কখনো সুখ হয় না, আর মৃত্যুর পরে তার কোনো উৎকৃষ্ট গতি হয় না। তসমাদ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিত। এই জন্য কি করবে আর কি না করবে সেটা শাস্ত্রকে নিয়ে চলতে হয়। যেমন আমরা বাংলাদেশে বসবাস করি, এই গণ প্রজাতান্ত্রিক বাংলাদেশের একটা সংবিধান আছে, একটা আইন ব্যবস্থা আছে। বাংলাদেশের সমস্ত নাগরিকের উপরে এই সংবিধানটা প্রযোজ্য। যদি বাংলাদেশের নাগরিক বলে আমি নিজেকে পরিচয় দেই, একটা বাংলাদেশের সুনাগরিক হিসেবে চলতে চাই, তাহলে বাংলাদেশ সরকারের প্রণীত যে সংবিধানটা মানতে হবে। সংবিধানকে না মেনে আমি যদি ইচ্ছা মতো চলি, তাহলে বাংলাদেশ সরকারের দ্বারা আমাকে দণ্ডভোগ পেতে হবে, আমাকে শাস্তি পেতে হবে। তদ্রূপভাবে এই গোটা বিশ্ব চরাচর যে চলছে, এটা ভগবানের সংবিধানের উপর চলছে। এই জগতে জাগতিক দেশের সংবিধানকে না মানলে যেমন এই জাগতিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দ্বারা, আইন বাহিনীর দ্বারা, শৃঙ্খলা বাহিনীর দ্বারা আমি দণ্ডিত হই, আমি শাস্তি পাই, তেমনি এই গোটা বিশ্ব চরাচরের যিনি মালিক, সেই পরমপিতা পরমেশ্বরের সংবিধান, তার আইন যদি আমি না মানি, তাহলে তার সেই আদালতে আমাকে দণ্ডভোগ করতে হবে। আর ভগবানের যে সংবিধান, সেইটার নাম শাস্ত্র। আমি ইচ্ছা মতো করতে পারি না। আপনারা জানেন, শ্রী শ্রী ঠাকুরকে আমরা যারা ধরেছি, যারা আমরা ঠাকুর অনুকূল চন্দ্রকে মানি, সৎসঙ্গকে মানি, আমাদের কিছু বিধান পালন করতে হয়। এখানে কোনো মন গড়া চলবে না, কারো মন দিয়ে চলবে না, যেমনটা বলা আছে তেমনটাই। উদাহরণ কি আপনারা সকলেই জানেন। আমরা যেমন আজকে কথা বলছি, এই অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে আজকে যখন সন্ধ্যার প্রার্থনা হবে, সন্ধ্যা কয়টায় আমরা প্রার্থনায় বলবো? আজকে যখন সন্ধ্যায় আমরা প্রার্থনা করব, দেখবেন একটা নির্দিষ্ট সময়ে আমরা প্রার্থনায় বসছি। 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়। সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠব, তখন একটা নির্দিষ্ট সময় আমরা প্রার্থনা করি, আগেও নয়, পরেও নয়। মানে সকালে যখন আমরা প্রার্থনা করছি ঠিক 6:22-এ, আর সন্ধ্যায় যখন আমরা প্রার্থনা করছি 5:48-এ। ঠাকুরকে ধরে এই যে নিয়ম শৃঙ্খলাটা আমরা শিখলাম, এটা কেন? আমাদের শাস্ত্র বলছে সন্ধ্যা করতে গেলে তোমার একটা সময় বোধ থাকা দরকার, অসময়ে করলে হবে না। যে সময়ে যা করলে যেমন ফল লাভ হয়, আপনারা যেমন পাহাড়ে চাষ করেন, তো চাষে যখন যে সিজনে যেমন বীজ দিলে যেমন ফসল পাওয়া যায়, ওই সময় যদি ওইটা না করেন, অন্য সময় দেন, তাহলে সেই ফসল পাবেন না, এটা আপনারা জানেন। তেমনি ভাবে এই আমাদের দেহটাও একটা ফসলি জমি, এই শরীরটাও যেন একটা জমি, এখানে চাষ করতে হয়, সাধন করতে হয়। রামপ্রসাদ বলছে, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। আপনারা কৃষি করেন না? মাঠে কৃষি করেন, পাহাড়ে কৃষি করেন। রামপ্রসাদ বলছে, এই তুমি তো কৃষি জানো না। কেন? এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না। এই আমাদের দেহটাও যেন একটা জমির মতো, এখানে আবাদ করতে হবে। কিভাবে? উনি বলছেন, কালী নামের দাউড়ে বেড়া, ফসলে তো রূপ হবে না, সে যে মুক্ত কেশির সত্য বেড়া, তার কাছেতে জম ঘাস না, মন রে কৃষি কাজ জানো না। যেমন চারা গাছ আপনারা রোপণ করেন, তো গরু ছাগল যদি চারা গাছ খেয়ে নেয়, সব শেষ। ওই জন্য চারা গাছের চারিদিকে একটা বেড়া দিয়ে রাখতে হয়, যাতে করে কোনো জন্তু জানোয়ার ওটা নষ্ট না করে। রামপ্রসাদ বলছে, এই দেহটা একটা জমি, এখানে চাষ করতে হবে, আর চাষ করতে গেলে নামের বেড়া দিতে হবে, দীক্ষা নিতে হবে, আগে দীক্ষা নিতে হবে। তাই কালী নামের দেওরে বেড়া, সদ্গুরুর কাছে নাম নাও। আর এইখানে চাষ করতে গেলে সময় অনুসারে, লালন ফকির গানে বলছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। যে সময়ে যেমন ভাবে জপ তপ করলে ফল ফলে, ওই সময়কে বাদ দিয়ে যদি অন্য সময় তুমি করো, কিচ্ছু হবে না। তাই আমি যে ভগবানকে ডাকবো, ঈশ্বরকে ডাকবো, কৃষ্ণকে ডাকবো, তার একটা
সময় লাগবে। আর ঠাকুরকে ধরে সৎসঙ্গে এসে আমরা সেই সময়টা জানলাম, ঠিক সন্ধ্যাবেলায় এইটা সময় বসতে হবে, ঠিক সকালবেলায় এতটা সময় বসতে হবে। আজকে ঠাকুরকে ধরে আমরা এটা শিখলাম। আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র, কেন ঠাকুরকে দরকার। জপ তপ সাধন ভজন সবাই আমরা করছি। কেউ হয়তো মালাই জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, সেটাও এক প্রকারের জপ, সেটা যে জপ নয় তা কিন্তু বলছি না, ওটাও একটা জপ। কিন্তু ঠাকুরকে ধরে আমরা জপ করি, সেই জপে জিহ্বা নড়ে না, ঠোঁট নড়ে না, দাঁত নড়ে না, চুপচাপ আমরা জপ করি। যখন দেখবেন সন্ধ্যাবেলায় আমরা প্রার্থনা করি, কিছুক্ষণ কীর্তন করি, জয় রাধে রাধে, এই কীর্তন করার পরে আমরা বলছি নামের সময় হলো। যখন এটা বলে ফেলি তখন সবাই সুন্দর করে বসে একদম মাথা ঘাড় মেরুদণ্ড তিনটা সোজা করে বসে আমরা জপ করি। সেই জপে কোনো আওয়াজ হয় না, সেই জপে কোনো শব্দ হয় না, একদম স্কাট শরীরটাকে সোজা করে বসিয়ে মনে মনে আমরা জপ করি। এখন প্রশ্ন হলো, এই জপ করলে কি হয় আর ওই জপ করলে কি হয়? মন দিয়ে শুনুন। যারা মালাই জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওটাও তো জপ। আর আমরা যে বসে চুপচাপ একদম মুখ টুক বন্ধ করে মনে মনে জপ করছি, এটাও তো জপ। তা ওইটা করলে কি হয় আর এইটা করলে কি হয়? শুনুন, বিষ্ণু সংহিতা এবং মনু সংহিতা এই দুই জায়গায় তিন প্রকার জপের বিধি দেওয়া আছে। বিষ্ণু সংহিতা এবং মনু সংহিতা ভগবান বিষ্ণু নিজে বলছেন এবং মনু ভগবান বলছেন। তিন প্রকারের জপ হয়। যখন কেউ জোরে জোরে জপ করে, জোরে জোরে ওটাকে বলে বাচিক জপ। যখন কেউ খুব আস্তে আস্তে জপ করে, ফিস 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 করে, ওটাকে বলে উপাংশু জপ। আর আমরা যারা সৎসঙ্গীরা জপ করি, মনে মনে জপ করি, আওয়াজ হয় না, শব্দ হয় না, এটাকে বলে মানস জপ। তিন প্রকার। কি বললাম? একটার নাম বাচিক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হলো বাচিক জপ। খুব আস্তে আস্তে জপ করছে, ফিস ফিস করে, কৃষ্ণ 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 এরকম, এটাকে বলে উপাংশু জপ। আর আমরা যেমন ভাবে করি, ঠোঁট নড়বে না, মুখ নড়বে না, জিহ্বা নড়বে না, একদম মনে মনে জপ করছি, এটার নাম মানস জপ। তো কোন জপ করলে কি হয়? ওখানে বলা আছে, বিধি যজ্ঞা জপো যজ্ঞা বিশিষ্টা দশভির গুণৈঃ ওপাংশু সাত শতগুণঃ সহস্রম মানসা স্মৃতঃ। শোনো শোনো, যারা জোরে জোরে জপ করে তাদের ফল হয় 10 গুণ। কত গুণ বললাম? 10 গুণ। যারা ফিস ফিস করে করছে, উপাংশু, বলে এদের ফল হয় 100 গুণ। আবার শোনেন, যারা জোরে জোরে জপ করে 10 গুণই, তাদের ফল হয় 10 গুণ। যারা আস্তে আস্তে করছে, শোনা যায় না, এদের ফল হয় 100 গুণ। আর ভগবান মনু বললেন, ভগবান বিষ্ণু বললেন, সহস্রম মানস স্মৃতঃ। আর যারা মনে মনে জপ করে, এদের ফল হয় 1000 গুণ। এখন বলেন, আপনার সামনে 3টা টাকার নোট দেওয়া আছে, একটা 1000 টাকার নোট, একটা 100 টাকার নোট, একটা 10 টাকার নোট। আর আপনাকে বলা হলো এই 3টা নোটের মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে নেন, কিন্তু একটাই নিতে পারবেন। তো বুদ্ধিমান কি করবে? ও 1000 টাকার নোট নিয়ে নেবে। কেন? কারণ ও জানে যে 1000 টাকার নোট যখন আমার হয়ে গেল, ওই 1000-এর মধ্যে 100 আছে, ওই 1000-এর মধ্যে 10ও আছে। কিন্তু যে 100 টাকার নোট পেল, সে 10 টাকা পেল বটে, 1000 পেল না। যে 10 টাকার নোট পেল, সে খালি 10ই পেল, 100ও পেল না, 1000ও পেল না। ভক্তমণ্ডলী, ঠাকুর যে আমাদেরকে বিধান দিয়েছেন, যে মানস জপের পদ্ধতি দিয়েছেন, এইটা যদি কেউ করে, ওই 2 প্রকার জপের থেকেও তার বেশি পুণ্য হয়। এই কারণে শ্রী শ্রী ঠাকুরের সাধন পদ্ধতি সকলের জন্য সহজভাবে আর সকলের জন্য অল্প পরিশ্রমে বেশি পরিমাণ পুণ্য অর্জন করার পদ্ধতি তিনি দিয়েছেন। তাই ঠাকুরকে ধরলে পরে অন্য কোনো কিছুর আবশ্যকতা প্রয়োজন পড়ে না। আমাদের ভেতরে বিশ্বাসটা লাগবে। বিশ্বাস যার পাকা হয়েছে, তার সব হয়েছে। যার বিশ্বাস পাকা হয়নি, তার কিন্তু কিচ্ছু হয়নি। ঠাকুরের দীক্ষা নিয়েছেন,
ঠাকুরকে জীবনে আদর্শ করে রেখেছেন, তো তার প্রতি তীব্র বিশ্বাস রাখা চাই। যাকে আপনি গুরু করেছেন, যাকে জীবনের আদর্শ করে রেখেছেন, তার প্রতি তীব্র বিশ্বাস থাকা চাই। আমি এটাকেও কিছু মানবো, ওইটাকেও কিছু মানবো, তো একটাও হবে না, একটাও হবে না। একটার প্রতি তীব্র বিশ্বাস যদি থাকে তো সব হবে। ভাগবত মহাপুরাণে ভগবান বলছেন, আচার্যং মাম বিজানিয়াৎ নবমন্যেত করহিচিৎ নমত্ত বুদ্ধ্যা সুয়েত সর্বদেবময় গুরু। আচার্য যিনি, গুরু যিনি, তার ভেতরে সব আছে। সর্বদেবময়, দুর্গা বলেন, লক্ষ্মী বলেন, কালী বলেন, সরস্বতী বলেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। মনে রাখবেন, কাজেই ঠাকুরকে যদি আমি বিশ্বাস করি, ওই বিশ্বাসের জায়গায় অন্য কাউকে বসানো যাবে না। আমি সবাইকে ভক্তি করব, সবাইকে সম্মান করব, কিন্তু আমার মালিক, আমার আদর্শ ঠাকুর, ওইখানে অন্য কাউকে বসালে পরে না ওইটা হবে না এইটা হবে। শোনেন, ঠাকুরের দিব্য জীবনের কথা বলি। হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন। বেলা তখন 3টা বাজে, আজকে কথা বলছি এখন 2:38, বেলা তখন 3টা, এরকম দুপুর সময় হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর সমস্ত ভক্তদের নিয়ে বসে কথা বলছেন। এইবার হঠাৎ করে আলোচনা করতে করতেই, কথা বলতে বলতেই ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে গেলেন। তার হাতের নলটা পড়ে গেল। ভক্তরা দেখতে পাচ্ছে ঠাকুর কথা বলতে বলতেই কেমন জানি অন্যমনস্ক হয়ে যাচ্ছে, হাতের নলটা পড়ে যাচ্ছে। আবার ঠাকুর কিছুক্ষণ পরে স্বাভাবিক বলে কথা বলছেন। ভক্তরা জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনি কথা বলতে বলতে এরকম অন্যমনস্ক হয়ে গেলেন, কারণ কি? আপনি কথা বলতে বলতে কোথায় চলে গিয়েছিলেন, কি ব্যাপার? ঠাকুর বলছেন, ওসব শুনে আপনাদের কি হবে? দুঃখের কথা শুনলে দুঃখই হয়। ভক্তরা তাকে জোর করছেন, না আপনি বলুন, আপনি এরকম অন্যমনস্ক হলেন কেন, কি কারণ? যখন সকলেই বারবার ঠাকুরকে পিড়াপিড়ি করছিল, ঠাকুর তখন বলছেন, যদি শুনতেই চান তাহলে শুনুন। আমেরিকা থেকে একটা জাহাজ ইংল্যান্ডের দিকে যাচ্ছে। ঠাকুর বলছেন হিমায়তপুরে, সেই সময় ইলেকট্রনিক মিডিয়া নাই, কিছু প্রিন্ট মিডিয়া আছে। তো দুপুরবেলায় ঠাকুর বসে বলছেন, শুনুন, আমেরিকা থেকে একটা জাহাজ ইংল্যান্ডের দিকে যাচ্ছে। আটলান্টিক মহাসাগরে যখন ঢুকেছে, একটা মাইনের আঘাতে জাহাজটা ডুবে যাচ্ছিল। আর জাহাজে যত যাত্রী আছে তারা সবাই চিৎকার করছে, সকলে বলছে, ও গড সেভ আস, ঈশ্বর আমাদের বাঁচাও। প্রত্যেকেই নিজের নিজের ভাষায় নিজের নিজের আরাধ্যদেরকে ডাকছে। খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু পরমপিতার দয়ায় আরেকটা জাহাজ এসে, আরেকটা উদ্ধারকারী ব্যবস্থা এসে ওদেরকে উদ্ধার করে নিল। ঠাকুর এটা বললেন ভক্তদেরকে। কারো বিশ্বাস হলো, কারো হলো না। 2-3 দিন পরে অমৃত বাজার পত্রিকা, তৎকালীন কলকাতায় ছাপা হতো, অমৃত বাজার পত্রিকায় দেখা গেল শ্রী শ্রী ঠাকুর যে সময় যখন বসে ওই কথাগুলো বলছিলেন, পত্রিকায় দেখা গেল ঠিক সেই সময় ওই আমেরিকার একটি জাহাজ ইংল্যান্ডে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে মাইনের আঘাতে ধসিত হয়ে ডুবে যাচ্ছিল। অনেক যাত্রী মরে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হঠাৎ করে একটা রেস্কিউ করা জাহাজ এসে তাদেরকে বাঁচিয়ে নিয়ে গেল। ভক্তরা বুঝতে পারলো, হিমায়তপুরে বসে যিনি ওই গভীর জলতরঙ্গের বিপদাপন্ন মানুষকে উদ্ধার করতে পারেন, সেই পরম দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই জন্য তীব্র বিশ্বাস যদি থাকে, আমি যেখানেই থাকি আর যে অবস্থায় থাকি, তিনি আমাদের উদ্ধার কর্তা, তিনি আমাদের উদ্ধার করবেনই। তাই হৃদয়ে একটা পাকা বিশ্বাস রাখতে হবে, অন্য জায়গায় ঘোরাফেরা করা চলবে না। আমার হৃদয়ে তীব্র বিশ্বাসের আগুন যদি থাকে, তাহলে সব পোকামাকড় পুড়ে ছাই হবে। ভক্তমণ্ডলী, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা যা আমাদের মাঝে প্রচার করেছেন, বলেছেন, আমাদের বৈদিক শাস্ত্রে সেগুলোই বলা আছে। আমরা যা ভুলে গিয়েছিলাম, এই ভুলে যাওয়া বিধি এবং বিধানকে তিনি পুনরায় স্থাপনা করেছেন। তিনি বললেন, বর্ণাশ্রম ধর্মটা মানতে হবে। কেন? প্রত্যেকটা মানুষের একটা জীবগত বৈচিত্র্য আছে, বায়োলজিক্যাল স্ট্রাকচার আছে। বর্তমানে তথাকথিত ধর্মগুরুরা এই বর্ণাশ্রম ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে, বর্ণ ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে। তা কিন্তু নয়। যেমন আপনারা এই অঞ্চলের যারা মানুষ আছেন, আপনাদের শারীরিক গঠন যেমন, আপনাদের মানসিক ব্যবস্থা যেমন, আপনাদের দেহগত বৈশিষ্ট্য যেমন, সেটা আমার সঙ্গে মিলবে না। আমি যতই চেষ্টা করি, আমি যতই আপনাদের কাপড় পরি, আপনাদের সঙ্গে থাকি, আপনাদের খাবার খাই, কিন্তু আপনাদের শরীরের যে শারীরিক গঠন, দেহগত বৈশিষ্ট্য, তার সঙ্গে আমার শরীরের দেহগত বৈশিষ্ট্য মিলবে না। এটা বায়োলজিক্যাল স্ট্রাকচার।
এটাকে আমি অস্বীকার করতে পারি না। সেইভাবে আমাদের সনাতন সমাজে 4 প্রকার বর্ণ রয়েছে, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এটা তাদের বায়োলজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী, বীজগত জীবগত বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা আছে। গীতাতে তাই ভগবান কৃষ্ণ বলছেন, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণাকারম বিভাগশঃ তস্য কর্তারমপি মাম ভিদ্যতে কর্তারমব্যয়ম। গুণ কর্ম স্বভাবজাত গুণ এবং পূর্ব জন্মের কর্মের ফলানুসারে মানুষের 4 প্রকার বর্ণ হয়। কাজেই আমরা বৈশিষ্ট্য নষ্ট করে দিচ্ছি। তিনি বৈশিষ্ট্যকে ভাঙার কথা বলেন নাই, তিনি বলছেন প্রত্যেকেই প্রত্যেকের বৈশিষ্ট্য নিয়ে বড় হও।